নির্বাচনের বাকি মাত্র ৩ দিন। শেষ সময়ে প্রচারণা যেমন জমে উঠেছে, তেমনি ভোটারদের মধ্যেও বাড়ছে উচ্ছ্বাস। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও থেমে নেই গণসংযোগের ব্যস্ততায়। প্রচারণার শেষ দিন রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। নিজ আসন ঢাকা ১৭ এলাকার বনানীতে জনসভায় সিক্ত হন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায়। এই এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান তারেক রহমান। তুলে ধরেন নারী, যুবক, তরুণ ও কৃষকদের জন্য নিজেদের পরিকল্পনা। বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে সব সমস্যা সমাধান সম্ভব। আমরা যদি সকল মিলে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে জানিয়ে দলটির চেয়ারম্যান বলেন, জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবে তার সরকার। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব। দেশ কিন্তু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। দেশ কিন্তু আমাদের, এই দেশ আমাদেরকেই করতে হবে। নির্বাচনী প্রচারণার শেষ দিন ব্যস্ত সময় কাটালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরের বিভিন্ন স্থানে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য কাজ করতে চান। নিরাপদ বাংলাদেশ গড়তে আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা ১০ আসনের প্রার্থী শেখ রবিউল আলম রবির নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তার পক্ষে এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। এই ঢাকা ১০ থেকে ধানের শীষ নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করলে রবি যে সকল ওয়াদা এলাকার মানুষের সামনে করেছে, সেগুলি বাস্তবায়নের জন্য আমিও রবির সাথে কাজ করব। কারণ বক্তব্যের শুরুতেই বলেছে, আপনাদের সাথে ঢাকা ১০-এর সাথে কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক আছে। এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে গুপ্তরা। যারা নকল ব্যালট সিল বানাতে গিয়ে ধরা পড়ছে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। সজাগ থাকতে হবে এইসব নকল সিল বানানো যারা বানায় তাদের বিরুদ্ধে, এই সকল ষড়যন্ত্র, গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। পরে নগরীর পীরজঙ্গি মাজার রোডে ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, হাততালি পাওয়ার জন্য অনেকে বড় বড় কথা বললেও বিএনপি ছাড়া কোনো দলেরই নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। বক্তৃতার মঞ্চে অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে। হাততালি পাওয়ার জন্য সুন্দর কথা বলা অনেক সহজ কাজ। দেশ চালানো এত সহজ কাজ নয়। দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি। কোথায় তাদের কর্মসূচি? বাসাবোতে ঢাকা ৯ আসনের জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচন কেবল ভোটের নয়, দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশে আমাদেরকে গড়ে তুলতে হবে এবং সেটি যদি করতে হয় তাহলে সঠিক দলকে বাছাই করতে হবে। কোন সেই সঠিক দল? ধানের শীষ। বিকেলে যাত্রাবাড়ি অঞ্চলের ঢাকা ৫ আসনের জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অভিজ্ঞতা শুধু বিএনপিরই আছে। ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি। বেগম খালেদা জিয়া ২০০১ সালে যখন স্বৈরাচারের কাছ থেকে নির্বাচনের মাধ্যমে যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তখন বাংলাদেশের কপালে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে একটি তিলক ছিল। ২০০৬ সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করলেন, এই ৫ বছর কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির কালিমা থেকে মুক্ত করেছিলেন। এছাড়া রাজধানীতে আরো কয়েকটি স্থানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১৩ তারিখ থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।